বর্ধমান জেলার পিড়া গ্রামে রবিন নামে এক চাষি বাস করত তার স্ত্রী ও কন্যাকে নিয়ে। কোনো রকমে তাদের দিন কাটতো। অভাবের সংসারের মধ্যে দিয়ে তারা তার মেয়েকে বড় করে তুলছিল। মেয়েটির স্বভাব ছিল অত্যন্ত ভালো। সকল মানুষ ও জীবজন্তুর উপর তার ছিল এক নিবিড় টান। কোনো মানুষ অভুক্ত থাকলে সে তার নিজের খাবার তার হাতে তুলে দিত। খাও, তুমি খাও, তোমাকে দেখে মনে হচ্ছে অনেক দিন কিছু খাওনি, পেট ভরে খাও। নিজে কিছু না খেয়ে সে অভুক্ত মানুষ ও পশুদের মুখে খাবার তুলে দিত। মেয়ের এই স্বভাব দেখে রবিন ও তার স্ত্রী দুজনেই খুবই খুশি হতো। আমাদের এই অভাবের সংসারে মেয়েটা নিজের খাবার অভুক্ত মানুষদের খাইয়ে দেয়। মা কালী যেন ওর ওপর সহায় হন, এই প্রার্থনাই করি। আরো আরো অনেক মানুষকে হতে পারে। ঠিকই বলেছ গিন্নি। প্রতিদিন সকালে উঠে মেয়েটি গ্রামের কালী মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করে। এমন করে দিন চলতে থাকে তাদের। মেয়েটি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়। তার গ্রাম থেকে অনেকটা দূরে একটা মফস্বল এলাকায় তার কলেজ। রোজ অনেকটা পথ অতিক্রম করে তাকে কলেজ যেতে হয়। তারপর আসে কার্তিক মাসের অমাবস্যার রাত। তার কলেজ থেকে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 9টা বাজছে। এমন সময় সে ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে বাড়ি আসার পথে অন্ধকার রাস্তায় কিছু বেয়াদব ছেলের পাল্লায় পড়ে যায়। তারা মেয়েটির সাথে অশ্লীল আচরণ করায় মেয়েটি সেখান থেকে ছুটে আসতে থাকে গ্রামের ভিতর দিকে। ছেলেগুলো তার পিছনে ধাওয়া করতে থাকে। অনেকটা পথ পেরিয়ে আসার পর মেয়েটি গ্রামের কালী মন্দিরের সামনে এসে যখন পৌঁছায় তখন হোঁচট খেয়ে রাস্তার উপর মন্দিরের সামনে পড়ে যায়। ছেলেগুলো নৃশংসভাবে তখনও ছুটে আসছে মেয়েটির দিকে। মা কালীর আশীর্বাদ পেয়ে মেয়েটির মধ্যে তখন জেগে ওঠে মা কালীর সত্তা। মেয়েটি মন্দিরের ভেতর ঢুকে মা কালীর হাত থেকে খড়গটা খুলে নিয়ে ছেলেগুলোর দিকে এগোতে থাকে। তাদের মধ্যে একটি ছেলের মুন্ডু ওই খাড়া দিয়ে কেটে হাতে ধরে দাঁড়িয়ে পড়ে। স্বয়ং মা কালী যেন এসে হাজির হয়েছেন দুষ্টের দমন করতে। সকল গ্রামবাসী এই রূপ দেখে অবাক। এক হাতে নরমুণ্ড, অন্য হাতে রক্ত মাখা খড়গ, রক্তবর্ণের চক্ষু, এলো চুলে যেন স্বয়ং মা কালীর সাক্ষাৎ রূপ দেখতে পাচ্ছে গ্রামের মানুষেরা। সকলে হাত জোড় করে প্রণাম করতে থাকে। ঢাকের ঢাকের বোল এবং পুরোহিতের মন্ত্রোচ্চারণে মুখরিত হয় চারিদিক। ওম কালী কালী মহাকালী কালী কে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে।